দুর্ধর্ষ। স্কেটিং করলে কি হবে? হ্যাঁ, উপভোগ করার মতন খুব জিনিস। স্কেটিং করছে এই বরফে স্কেটিং করতে পারবি না। এই বরফে স্কেটিং নরম তো ঢুকে যাবে। স্কেটিং শক্ত বরফ। এমনি হেঁটে করো, তবে কি মানে মাঝে মধ্যে গর্ত আছে। গর্ত মানে এমনি স্নোফল, হালকা বরফ তো পড়ে জমে মানে স্টোনের মাঝখানে ফাঁক পা ঢুকে যাচ্ছে। ছিল ওখানে ছিল ওখানটা কালকে বাবুঘাটি ছিল, তবে আছে না, হয়তো 1-2 ঘন্টা থাকবো, তারপর যাবো। বাবুঘাটি থাকি বরফের মাঝখানে। 1-2 ঘন্টা নয়, রাত্রে থাকলে ওরা জমে যেত, বুঝলে? জমেই গেছে তো, ওদের গাড়ি পুরো জমে আছে। ওদের রান্না করে খাচ্ছিস করে নিয়ে আসছে। বাচ্চাগুলোকে দেখলে মজা লাগে, বাচ্চাগুলো কি খেলা করছে। আর ঠান্ডা লাগেনি তো, তারা বেশ ওই জন্য যে বরফ ছড়াছড়ি খেলে আমরা তো বুঝতে পারিনি। এটাই হচ্ছে ব্যাপার, কি বরফ ছড়াছড়ি যেটা করে এটাই আমরা তো বুঝতে পারিনি যে বরফ কি এত ঠান্ডা এরকম তারা ছড়ে। এত দেখো প্রকৃতির রূপের শেষ নেই। এত পার হলো, এত এত পার হলো, এত বড় পার হলো, কিন্তু এইটা দেখো আবার নতুন লাগলো। এত কত যে রূপ। এই টুপির ভেতরে বড় মাঠ, তুই ঢুকিয়েছি বদমাই না, টুপির ভেতরে বরফ ছিল, টুপি খুলতেই পড়েছে। নেম প্লেট করে করে বরফ জমে গেছে। আমাদের গাড়ির বডি সমান তো, আমাদের গাড়ির বডি বরফ ধরতেছে না, কি বল, খাঁজ নেই তো আমাদের গাড়ির বডি, সেই জন্য বরফ ধরেনি। আর আমরা যখন নামলাম স্নোফলটা হয়তো কমে গিয়েছে, কিন্তু যারা প্রথমে যাচ্ছিল তাদের পুরো দেখেছো থাবা থাবা বরফ, মানে পুরো ঝরা বরফ পড়ে রয়েছে। আমরা তো ইচ্ছা করে দিয়েছি বলে, আমাদের গাড়িতে বরফ ছিল না। ঠিক আছে, খুব বেশি স্পিড করতে হবে, মিডিয়াম। এবার যত নিচের দিকে যাবে দেখবে ঠান্ডাটা বাড়বে। হ্যাঁ, ভালো চেপে গেছে। তারা পুতুল তৈরি করেছে, এই যে
নিজের দ্বারা পুতুল তৈরি। হ্যাঁ, ফাঁকা জায়গায় দুজনা নেবে খেলা করতেছে। জিমি আসছে, জিমি। এই তো অল্টো যাচ্ছে। রান্না করবে এখানে, ওরা ডিমের টেপে বার করেছে, মানে রান্না করবে। মানে এই বরফের উপরে রান্না করে খেলে কিরম লাগে? খুব ভালো লাগবে। বলে হবে আজকে? দায়িত্বটা তোমার, ওই সব কিছু রান্না করা। এই বরফ হচ্ছে গরম করে গইলে জল করে নেবে, নিয়ে ধোয়াধুয়ি হয়ে যাবে। হবে? তাহলে এখানে গাড়ি তুলে দেবো। দূরে ওই পাহাড় মিলেছে আহারে, অনেকগুলো তো বীজ দেখতে পাচ্ছি। বীজ আছে সামনে। হ্যাঁ, লোড গাড়িগুলো কতটা রিস্ক বলো তো? সবচেয়ে বেশি মানে গরম হয় এই পাহাড়। হ্যাঁ, কোথাও পা নেই, হ্যান ত্যান মাল ভাই, হ্যান ত্যান বেশি বাড়ার লাচা পাস, তাই তো? বরফ সব পাসগুলো মানেই বরফ পড়ে। ওয়েদারের উপর ডিপেন্ড করবে না, এইখানে ওয়েদারটা দেখাচ্ছে। আর অন্য যে আমরা পাসগুলো বেরিয়েছি একদম শূন্য হয়ে যাচ্ছিল, খুব ভালো হয়ে যাচ্ছিল। আজকের তো ওয়েদারটা প্রথম থেকেই খারাপ একটু। বরফ পড়া ওয়েদার। তবে এই যে ওয়েদারটা একটু খারাপ হয়েছে বলে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো, নতুন জিনিস দেখতে পেলাম। একটা হয়তো বলো মোটামুটি এই ট্যুরের আমাদের যা যা এক্সপেকটেশন ছিল সবই হয়েছে, পূরণ হয়ে গেল। সবই পেয়েছি কম বেশি। তো বাকি আছে, মোটামুটি আমরা ভালোভাবে পেয়ে যাচ্ছি। না, সবই তো পেয়ে গেলাম, আর কি পেলাম, বাস পেলাম, না সেগুলো তো সব তারপরে স্নোফল পেলাম। এবারে তোমার দুটো একটা সাইট সিন বাকি আছে, ওগুলো হলে কি আছে না হলে কি আছে ওটা কোনো ব্যাপার নয়। মেন হ্যাঁ, এই স্বর্গরাজ্য দেখার পরে আর কি, এ তো স্বর্গরাজ্য দেখে নিয়েছি। বলা হয় তো এই জন্য, বলা হয় তো এই জন্য। যত নিচে নামছে লাগে ঠান্ডা লাগছে না? আমরা ইঞ্জিনের উপর যে জল দেওয়া দিচ্ছি, ইঞ্জিন এমনি ঠান্ডা হয়ে গেছে। ইঞ্জিনের উপর বরফ মেরে দিচ্ছি। সে বাচ্চাটা এখানে ইউনিফর্মের ব্যাপার আছে নাকি? পুলিশ ইউনিফর্ম, যে যেখানে বাচ্চা সেখানে উঠতে বুঝতে পারলি? এটা পুলিশ ইউনিফর্ম না গো? ওই না না, গাড়ি ড্রাইভারের ইউনিফর্ম। ড্রাইভার ওই রাস্তায় ঢোকার সময় তো ইউনিফর্ম কেস দিল, আবার এই রাস্তায় না ধরে চালায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইটা আমাদের ইউনিফর্ম, আর কেস দেওয়ার কোনো গল্প নেই। মারবো বললে ওটাও তো হাইওয়ে ছিল। জম্মু কাশ্মীর স্টেট আর লাদাখ স্টেটের ক্ষেত্রে। আমরা এটা কোন স্টেটে? হিমাচল প্রদেশ। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইটা হচ্ছে আমাদের ইউনিফর্ম। আমি অনলাইন থেকে সার্চ করে মজা এখন সহজে। ওয়েস্ট বেঙ্গলের ট্যাক্সি ইউনিয়নে ড্রেস বার করলে সঙ্গে সঙ্গে খাকি বর্দি বার হয়ে যাবে। ট্যাক্সি ইউনিয়ন যেমন দেয় না, কেউ
বলেছে? অনলাইন আমার দেখবে কে বলেছে পুরাতন গুগল আগে দিতে হবে না তোদের? যে আপনি তাই বলে ওই কাকদ্বীপে একটা ইউনিয়ন আছে জানিস? কাক দিবে তো হ্যাঁ, ড্রাইভার ইউনিয়ন আছে। কি হলো রে ভাই? কষ্ট হচ্ছে বাচ্চাদের শেষ শুধু বড় উপর থেকে স্লিপ যা স্লিপ খাবি যা। না ওটা স্লিপ খাও, ফটো তুলে পাহাড় আধার খাওয়া পুরো আর ইসি কাটা জমে গেছে এত সময় না, দাঁড়িয়ে না। ওরা তো ছিল ইচ্ছা করে দিস। ইচ্ছা করে তুলেছে তুলে চলতে তুলে হ্যাঁ, আবার একটা কুয়াশা ছাঁট দিয়েছে। ভাই হাঁটা হয়ে গেছিল সামনে কুয়া ঝাঁঝা ছিল আমরা তো নিচের দিকে নেমে আসছি। আচ্ছা, মেন পাস তো বার হয়ে গিয়েছি। হ্যাঁ, তাহলে আবার কত গাড়ি দাঁড়িয়ে আছে সবাই হয়তো অনেক গাড়ি আছে হয়তো শুধু শুধু বাড়ালা বাড়ালা চারা করে চলে যাবে। পাশ থেকে চলে যাবে হ্যাঁ, এই পার দিয়ে নেবে মানালি দিয়ে বাড়ালা চালা করে বেরিয়ে যাবে। তাহলে এই পাসটা হচ্ছে হিমাচল প্রদেশে। এটা হিমাচল প্রদেশ। আবার ছাঁট আসছে স্লো চলে প্রচুর কুয়াশা। এবারে গাড়ি এখানটায় আমাকে টপকে যাবে, অনেক হয়তো এখান থেকে ঘুরে আমার তো বেশিরভাগ টপ পাবে। তবে আমরা পুরোটা এনজয় করলাম। হ্যাঁ, ওই মাথা থেকে ঢুকলাম, এই মাথা থেকে হ্যাঁ। বেরোলাম। তো কুয়াশা দেওয়া খাড়াই আর অসুবিধা নেই যদি ম্যাপটা চলতো। ওই ম্যাপ চলতে